দল কিন্তু আমাদের ক্ষমতা আসে না, আমরা এমন কিছু করব না যাতে আমলিকের মতন আমরা আমলিক হয়ে যাই। আমরা আমলিক থেকে ভালো কিছু করার জন্য আমরা নেতৃত্ব দিব। আমাদের পাশে আরেকজন কর্মী যাতে কিভাবে আসা যায়, আমলিক নেই, আমলিক আমাদের সাথে আসুক, আমরা এটা চাই। ভালো একজন কর্মী হলে আরো একটা লোক ভালো থাকবে। যদি 10 জন লোকের ভিতরে যদি ভালো 10 জন লোকের ভিতরে যদি আরো 5 জন খারাপ হয়, 10 জনও ভালো হয়ে যাবে, এই 5 জনও ভালো হয়ে যাবে। দেখি 10 জন লোক খারাপের ভিতরে যদি 2 জন ভালো লোক থাকে, এরা কোনো রকমে ভালো করা যাবে। এই জন্য আমরা আশা করব ভালো নেতৃত্বের জন্য ওয়ার্ডে যে যারা নেতৃত্ব দিবে তারা যাতে শিক্ষিত থাকে, সৎ থাকে এবং বুদ্ধিমান থাকে এবং কৌশল যাতে অবলম্বন করতে পারে। সবাইকে তার সভাপতি বানানো যাবে না। আমরা আজকে এই টেবিলে যেভাবে আসছি, আমরাও চাই পরবর্তী দিনে আমরা ভবিষ্যতে আপনারাও এইভাবে আসি, তাই না? আমরা তো এই 5 বছর পর আমরা নাও থাকতে পারি, 5 দিন পর হয়তো নাও থাকতে পারি, যে কোনো একদিন চলে যায়। এই ইউনিয়নের সভাপতি যুবদলের, আপনারাও তো আগামী দিনে আশা করতে পারেন ইকবালের মতন আমিও সভাপতি হব, তাই না? চলে নেতৃত্ব ওইভাবে দিতে হবে, তাই না? আমাদের এই সুযোগটা কাজে লাগাতে হবে। এখন তো আমলিকের কোনো ভয় নেই, যে এখন যে বাড়িতে জানি যদি ছবি ফেসবুকে আপলোড করি যে ছেলে বিএনপি পাড়ায়, তাকে সামনে দাঁড়ায় কথা বলতে হবো, কলা ছেড়ে নেবো। আমারা যেভাবে বেলগর দৌড়ি জেলে পাড়া দিয়েছে, জেলে কোনো ভয় আছে নি? দুর্দিন চলে গেছে, এখন আমাদের সুদিন, নেতৃত্ব দিবার মতন সুদিন, ঠিক আছে না? ইনশাআল্লাহ আগামী দিনে যাতে আমরা মনিবের হাতকে শক্তিশালী করতে পারি, ভালো নেতৃত্ব আনতে পারি, ইউনিয়নের যে কোনো কার্যক্রম, টিসিবি চাল, তেল, গম, আটা আমাদের মধ্যে যাতে সবার বন্টন করতে পারে, তা আমাদের হাতে। এই নেতৃত্বটা দিতে হলে মনিবের হাতকে শক্তিশালী করতে হবে। মনিবের যদি এমপি বানায়, মনির ইনশাআল্লাহ অটোমেটিক মন্ত্রী হয়ে যাবে। এটার মধ্যে কোনো ভুল আছে কিনা? এই জন্য ভালো নেতৃত্বের দরকার। এর থেকে আমাদের আরো ভালো বক্তব্য দিবে আমাদের সভাপতি সাহেব, ভালো দিক নির্দেশনা দিবে। আমরা সবাই যাতে সভাপতির দিক নির্দেশনা আমাদের ভালো কাজ করতে পারি, এই আহ্বান জানাই আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।